আজকে আমি আপনাদেরকে দেখাবো রাইস কুকারের কয়েল পরিবর্তন করবেন কিভাবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি কট, এই কটটির গোড়াটা পুড়ে গেছে। তো আমরা এটা রাইস কুকারটি অলরেডি এটা চেকিং করতেছি সিরিজ লাইনে দিয়ে। দেখেন হলুদ বাতি জ্বলেছে এবং লাল বাতিটাও জ্বলে, কিন্তু এখানে আমরা সিরিজ লাইনে দিয়েছি, এই কারণে কিন্তু লাল বাতিটা জ্বলতেছে না। তো আমরা এখন সরাসরি দিয়ে দেখব। সরাসরি এখন কানেকশন দিয়েছি, দেখেন সুইচটা অন করতেছি, লাল বাতিটাও জ্বলতেছে। কিন্তু আপনাদের এই ভাত হইতে অনেক সময় লাগে, ভাত হতে অনেক সময় লাগে এবং ভাতটা অনেক সময় আছে যে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যায়, তারপরেও হয় না। তো এটার কারণ কি হতে পারে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, স্কিপ না করে দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো রাইস কুকারের প্রথমে আমরা উল্টো করে নিলাম, নেওয়ার পরে আমরা যে 3টা নাট রয়েছে নাটগুলো আমরা খুলে নিচ্ছি। তো নাটগুলো খুলে নিতেই দেখতে পারতেছেন এটার ভিতরে যে পার্টস পাতি যেগুলো আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং সাইডে কিন্তু ময়লাও আছে, ময়লাগুলো আমরা পরিষ্কার করে নেব। তবে এখানে দেখতে পাচ্ছেন অসিলেশন, হাই রেজিস্ট্রেশন কয়েল রয়েছে, ম্যাগনেট রয়েছে এবং এখানে রয়েছে আরও অন্যান্য ডিভাইস। তো এখানে যে 3টা নাট আছে এই 3টা নাট কিন্তু আমরা খুলে নেব। তো আমাদেরকে এই 3টা নাট খুলে নিতে হবে খুব সুন্দরভাবে। তো তার আগে আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু একটা কয়েল খুলে যাবে, তার আগে আমাদের অসিলেশন বা হাই রেজিস্ট্রেশন কয়েলটা খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পরে এটা যে কানেকশনগুলো রয়েছে কানেকশনগুলো খুলে নিতে হবে। নেওয়ার পরে এই যে যে ম্যাগনেটটা রয়েছে ম্যাগনেটটাও যেহেতু আমাদেরকে চেঞ্জ করতে হবে, এটার কয়েল নষ্ট হয়ে গেছে। তো এই ম্যাগনেটটা কিন্তু আমরা যে পুশ সুইচ রয়েছে, পুশ সুইচের সাথে যে ঢেকি রয়েছে ঢেকির সাথে সুইচটা আমরা কানেকশন বিচ্ছিন্ন করে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, যে কয়েলের সাথে যে তারগুলো লাগানো আছে আপনারা মনে রাখবেন যে কোন তারটা কোথায় লাগানো আছে। তো কয়েলের সাথে তারটা আমরা খুলে নিলাম। এখন অপোজিট সাইডে যে কয়েলের যে জয়েন্টিং যা ছিল এই জয়েন্টিংটাও আমরা খুলে নিচ্ছি। তো খুলে নিতে দেখতে পাচ্ছেন আমরা নাটগুলো খুলে নিয়েছি। নাট খুলে নেওয়ার পরে এখন আমরা অসিলেশন অথবা এখানে দেখা যাচ্ছে যে ম্যাগনেট এগুলো সব খুলে নিলাম। এখন যে সাইডে যে 3টা যে নাট রয়েছে 3টা নাট দিয়ে কিন্তু এই কয়েলটা আটকানো আছে বডির সাথে। তো 3টা নাট আমরা ঢিল দিয়ে খুলে নিলাম। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন কয়েলটা কিন্তু খোলা হয়ে গেছে। অ্যান্ড কয়েলের যে প্রবলেমটা এটাও আমি আপনাদেরকে দেখাবো। কয়েলটা আঁকা বাঁকা হয়ে গেছে, লাইন পাচ্ছে কিন্তু এটা কিন্তু সঠিকভাবে ভাত রান্নাটা হচ্ছে না। তো কয়েল এই যে ম্যাগনেটটা দেখতে পারতেছেন, ম্যাগনেটটাও আমরা নতুনভাবেই দিয়ে দেবো, যদিও কিছুটা ভালো আছে এবং এটা হচ্ছে টার্মিনাল, এই টার্মিনাল দুটাও ভালো আছে। কিন্তু এটা হচ্ছে কয়েলটা আঁকা বাঁকা হয়ে যাওয়ার কারণে সঠিকভাবে পাতিলটা এটার উপরে বসতেছে না, এই কারণে কিন্তু মাঝখানে উঁচু এবং সাইডে বাঁকা হয়ে গেছে, নিচ দিকে ঢালু হয়ে গেছে দেখতে পারতেছেন। এই কারণে কিন্তু তলাটার সাথে বাটিটা বসতেছে না আর গরমটা কিন্তু হতে অনেক সময় লাগতেছে, এই কারণে আসলে ভাত হতে অনেক সময় লাগে। তো এই ক্ষেত্রে আমাদের এই কয়েলটা চেঞ্জ করার অপশনটা অবশ্যই বেছে নিতে হয়েছে। কারণ আমরা যে নতুন কয়েলটা লাগাচ্ছি এটা 600 গ্রাম ওজনের, এটা কয়েল একদম 1000 ওয়াট কয়েল এবং 220 ভোল্টের এ গ্রেডের। তো এটার সাথে আমরা নতুন ম্যাগনেটটাও লাগিয়ে দেব। নতুন ম্যাগনেটটা লাগালে হবে কি, কয়েল এবং ম্যাগনেট দুটা লাগালে সঠিকভাবে কাজ করবে এবং পুরোনো কয়েলটার সাথে যদি আমরা নতুন কয়েল দিতাম, ম্যাগনেট দিতাম, তাহলে হয়তো না। তো যাই হোক, আমরা এদিকে অন্য বিষয়ে কথা বলি। তো এখানে দেখতে পারতেছেন যে কয়েলটা আমি কিভাবে ধরলাম, ধরার পরে দেখেন যে আমরা এটাকে সঠিকভাবে বসাচ্ছি। তো যেহেতু 3টা বডির সাথে যে নাট ছিল এই নাট 3টা আমাদের লাস্টে খুলতে হয়েছে। তো এই নাট 3টা আমরা এখন প্রথমেই লাগাবো। তো কয়েলটার যে ছিদ্রগুলো রয়েছে অর্থাৎ নাট প্যাচ দেওয়ার যে নাটের গ্রুপ রয়েছে গ্রুপের এই জায়গাতে আমরা মিল করে নেব, যে কোনো একটা প্রথমে মিল করে নেব। যেহেতু 1000 ওয়াট কয়েল, এটা 2.8 লিটার রাইস কুকারের নষ্ট কয়েল আমরা চেঞ্জ করতেছি বা পরিবর্তন করতেছি। তো এখানে আমরা নাট নিচ্ছি। তো যেহেতু আমি এক হাত দিয়ে আসলে এটা কাজ করতেছি, আমাদের বাটি দিয়ে কিন্তু কাজ করলে এটা আরও অনেক আগে হয়ে যাইতো। তো আপনাদেরকে দেখাচ্ছে তাই স্টেপ বাই স্টেপ, এই জন্য সময় লাগতেছে, ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে আমরা একটা নাট টাইট দিয়ে নিলাম এবং অপোজিট সাইডে কিন্তু আমরা দেখতে পারতেছি আরও 2টা নাট আছে। তো এই 2টা নাটও কিন্তু আমরা সেমভাবে জাস্ট নাটগুলো প্যাঁচ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেবো এবং সঠিকভাবে প্রথমে বসিয়ে নেব। তো প্রথমে বসিয়ে নিচ্ছি যেন আঁকা বাঁকা দেখা যাচ্ছে সোজা এরকমটা না হয়, সঠিকভাবে যেন কয়েলটা বসানো হয়। অনেক সময় আছে যে নাট টাইট দেওয়ার মধ্যে একটু কম বেশি হয়ে গেলে বাটিটা একটু কাত হয়ে থাকবে, কাত হয়ে থাকলে কিন্তু এটা সঠিকভাবে চতুর সাইডে সঠিক এবং সমানভাবে কিন্তু হিট দিতে পারবে না। তো একটি নাট লাগিয়েছি, আরেকটা নাট লাগাচ্ছি, তাহলে কিন্তু আমাদের এই কয়েলটার ধরা লাগতেছে না। এখন আমাদের যে কাজটি করতে হবে, 3 নাম্বার যে নাট রয়েছে এই নাটটা কিন্তু আমরা কয়েলের সাথে সুন্দরভাবে এটা সঠিক সমান্তরালভাবে টাইট দিয়ে নিব, যেন এই কয়েলটা যেন আঁকা বাঁকা না হয়। তো আমরা সঠিকভাবে কিন্তু এটা কাজ করতেছি। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনাদের কিন্তু কাজে লাগবে।
তো এখানে আমরা কিন্তু দেখতে পারতেছেন যে নাটগুলো লাগানোর চেষ্টা করতেছি। তো নাটগুলো আমরা সঠিকভাবে লাগাবো, কারণ আঁকা বাঁকা যেন না হয়ে যায় পরবর্তীতে। আর অনেক সময় আছে যে বাটির তলা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই কয়েলটাও নষ্ট হয়ে যায়। তবে এটার বাটির তলাটা সঠিক ছিল, কয়েলটা নিম্নমানের হওয়ার কারণে হয়তোবা এটা বাই চান্স একটা নষ্ট হয়ে গেছে। তো এখানে আমরা তিনটা নাটে কিন্তু সঠিকভাবে আবার টাইট দিয়ে নিচ্ছে যে কোনোটা কম এবং বেশি আছে কিনা। দেখেন 1 2 এবং ওই পাশে আরেকটা আছে 3, এই তিনটা নাট কিন্তু আমাদের টাইট দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো যে ম্যাগনেট, এই ম্যাগনেটটা লাগানোর জন্য আমাদের কয়েল যেভাবে লাগালাম বড় 1000 ওয়াটের কয়েল, ঠিক ম্যাগনেটটাও এভাবে লাগিয়ে নেব। তো ম্যাগনেটটা এভাবে আমরা লাগিয়ে নেওয়ার কারণটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, এই কারণে এভাবে আমরা লাগাচ্ছি। আর যখন আমরা নিজেরাই যখন কাজ করি তখন কিন্তু আরও দ্রুততার সাথে কাজ করা হয়। তো এই দেখেন সাইডে যে দুইটা কান বা লক বলে থাকি, এই লকটা কিন্তু আমরা সাইডে অপশনে কিন্তু রেখে দিয়েছি। এটা হালকা করে কয়েলের উপরে যে মাঝখানে ভাঁজটা উঠাই দিচ্ছি। তো আপনারা এটার সাথে যে দুইটা কান রয়েছে, কান বা লক, এই লকটা কিন্তু উপর দিকে উঠাই দিতে পারবেন। তো কয়েলটা পরিবর্তন করা খুব সহজ। তো আমরা এই সুবিধার্থে পাওয়ার কর্ডটা খুলে নিলাম। তো এটা খুব সহজ, কয়েলগুলো আপনারা খুলে আবার নতুন করে লাগাতে পারবেন, এটা খুব সহজেই। তো আমরা ম্যাগনেট এবং এটা কিন্তু পুশ সুইচের সাথে আটকানো আছে জয়েনিং। তো সেই ক্ষেত্রে দেখে নিচ্ছি যে আসলে এটা ম্যাগনেটটা অন অফ করলে ম্যাগনেটের যে স্ট্যান্ড রয়েছে তিনটা স্ট্যান্ডের সাথে বাঁধে কিনা। তো সঠিকভাবে দেখার পরে চতুর সাইডে আমরা ঘোরাচ্ছি, ঘোরানোর পর দেখতেছি যে আসলে এটা কোনোটার সাথে বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা। তো কোনোটার সাথে বাধাপ্রাপ্ত হচ্ছে না, আমাদের যেহেতু ম্যাগনেট লাগানো হয়ে গেছে। এখন ম্যাগনেটের যে লক রয়েছে এই লকটা আমরা সমান করে দেবো, যেন ম্যাগনেট থেকে যে মাঝখানে যে অংশটা আছে স্প্রিংয়ের, এই স্প্রিংটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। তো দেখেন এখন ঢেকিটা আমরা কম বেশি বা সুইচটা অন অফ করতেছি, এটা সঠিকভাবে কাজ করতেছে। আপনাদের রাইস কুকারের যে কোনো সমস্যা হলে আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন, অথবা ভালো একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যেয়ে ভালো করে নেবেন যদি না বোঝেন। তো আশা করতেছি না বোঝার কিছুই নাই, আপনারা নিজেরাই সার্ভিস করতে পারবেন। এতে দেখেন ভাত হয়ে যাওয়ার পরে যে লাইনটা আপনাদের অন থাকে সবসময়, মানে ভাতটা গরম রাখে, এটাই হচ্ছে অসিলেশন। তো এখানে কিন্তু কয়েলের সাথে লাগানোর জন্য আলাদা একটা স্ট্যান্ডের গ্রুপ কাটা আছে, যেখানে আপনারা স্ক্রুপ দিয়ে লাগাইতে পারবেন। তো এটা লাগানো শেষ। এখন আমরা কিন্তু এই অসিলেশন বা ভাত হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় ধরে গরম রাখে এই কয়েলটা 40 থেকে 45 ওয়াট হয়ে থাকে। 40 থেকে 45 ওয়াটের এই কয়েলটা কিন্তু আমরা যে কোনো একটা টার্মিনালে লাগাই দেবো। যেহেতু আপনারা দেখতে পারতেছি যে এখানে কেবল সঠিকভাবে মাপ পরিমাণ দেওয়া রয়েছে। এখানে আমরা সঠিকভাবে যে তারটা যেখানে লাগানো ছিল আপনারাও এটা খেয়াল রাখবেন যে কোন তারটা কোথায় থেকে খুলেছেন, আবার ওই জায়গাতে লাগাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু যে তারটা যেখান থেকে খুলেছিলাম পূর্বে সেভাবে কিন্তু আবার সঠিকভাবে লাগাই দিচ্ছি, এটা কিন্তু ভোলার কোনো চান্স নেই। তো একটা টার্মিনাল আমরা লাগিয়ে দিয়েছি, আরেকটা টার্মিনালে কয়েলের টার্মিনালে লাগাই দিচ্ছি জয়েনিংভাবে। তো এই নাটগুলো ফাঁকা রাখা যাবে না বা এটা কম টাইট দেওয়া যাবে না, এটা ফুল টাইট দিতে হবে যেন এটা লুজ কালেকশন না হয়। যদি লুজ কালেকশন হয় তাহলে এটা কিন্তু স্পার্কিং করতে পারে, এক্ষেত্রে আপনার কয়েলটাও নষ্ট হতে পারে বা অন্যান্য ডিভাইসগুলো নষ্ট হতে পারে। তো আমাদের এখানের যে ভিতরে যে ময়লাগুলো আছে ময়লাগুলো আমরা বের করে নিচ্ছি। দেখেন যে ময়লাগুলো ছিল ময়লাগুলো বের করে নিলাম। এই যে নাটগুলো জং ধরা ছিল কিছুটা আমরা পরিবর্তন করলাম, নতুন লাগিয়ে দিলাম। আর যেটা চলবে ওটা আবার লাগিয়ে দিলাম। তো কয়েলটা পরিবর্তন করলাম, ম্যাগনেটটা পরিবর্তন করলাম। দেখতে পাচ্ছেন আগে কিন্তু নতুনের মতো হয়ে গেল। তো খুব সুন্দরভাবেই কিন্তু এই কয়েলগুলো পরিবর্তন করা যায়, আপনারা দেখতে পারলেন। আর এটা কিন্তু খুব সহজ। আমরা কিন্তু এখন পাওয়ার লাইনটা দিয়ে দেখব যে আসলে এটা সঠিকভাবে লাইনটা পাচ্ছে কিনা, এবং এটা কিন্তু পানি গরম করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন এটা কিন্তু আমরা পাওয়ার লাইনটা দিয়ে নিচ্ছি, অর্থাৎ 220 ভোল্টের যে কারেন্টের লাইন সরাসরি এটা দিয়ে নিচ্ছি। তো আমরা এখানে প্রথমত যে কাজটি করব, আমরা এখানে লাইনটা আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা সুইচটা অন করব। সুইচটা অন করতে আমরা দেখতে পারবো যে এখানে হলুদ বাতি বা লাল বাতি জ্বলে কিনা। তো আমরা সিরিজে দিয়ে নিয়েছি, এই কারণে কিন্তু হলুদ বাতি জ্বলতেছে, লাল বাতি জ্বলতেছে না, কিন্তু আমাদের সিরিজ বাতিটা জ্বলতেছে। এখন আমরা যে কাজটা করব সরাসরি কানেকশনটা দিয়ে নেব। সরাসরি কানেকশনটা দিয়ে নিলে দেখতে পারবেন যে লাল বাতির থেকে হলুদ বাতি থেকে আপনারা সুইচটা অন করলে লাল বাতি জ্বলবে। তো আমাদের যেহেতু কাজ কনফার্ম হয়ে গেছে, আমাদের সম্পূর্ণ সঠিকভাবে ফিটিংটা হয়ে গেছে। এখন পিছনে যে তলাটা রয়েছে রাইস কুকারের তলাটা আমরা লাগিয়ে নিচ্ছি। তো রাইস কুকারের তলাটা আমরা সঠিকভাবে 3টা নাট দিয়ে আটকানো থাকে, কতকটা 2টা দিয়ে থাকে। তো আমরা 3টা যেহেতু এটাতে দেওয়া যায় আমরা 3টা দিয়ে কিন্তু এটা লাগিয়ে নিচ্ছে, আপনারাও কিন্তু সঠিকভাবে লাগিয়ে নেবেন।
তাহলে আপনারা দেখতে পারলেন যে একটি কয়েল একটি ম্যাগনেট কিভাবে চেঞ্জ করা হয়। এটার মেন জিনিসটাই হচ্ছে যে ম্যাগনেট এবং কয়েল সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে তার মধ্যে হিট হওয়ার জন্য কয়েলটা অবশ্যই প্রয়োজন। তো কয়েলটা কিন্তু আমরা সরাসরি দেখতে পারলেন যে পরিবর্তন করলাম, এটা খুব সহজ পরিবর্তন করা, আর আপনাদেরকে দেখানোর জন্য স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা দেখতে পাচ্তেছেন বডিতে হাত দিচ্ছি, কোনো শর্ট করতেছে না, এটাও দেখলাম। এখন আমরা সিরিজ থেকে কিন্তু উঠাই নিলাম, উঠাই নেওয়ার পরে সরাসরি দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে দিয়ে আমরা যেহেতু পানি দিয়ে আমরা এটা গরম করে দেখবো যে আসলে এটা সঠিকভাবে পাই কিনা। তো এটার ভিতরে আমরা কিছু পরিমাণ পানি দিয়ে নেব যে এটা সঠিকভাবে কাজ করতেছে কিনা বাটি দেওয়ার পরে। তো এটার ভিতরে আমরা পানি দিচ্ছি, দেখতে পারতেছেন যে এখানে আমরা পানি ব্যবহার করব। তো সুইচটা লাল বাতি হলুদ বাতি জ্বলতেছে। তো আমরা এখন পানি দেব, এটা পানি দেওয়ার পরে সুইচটা দেখেন আমরা দেখতেছি যে এটা সঠিকভাবে বসেছে কিনা। তো সুইচটা লাল বাতিও জ্বলতেছে হলুদ বাতিও জ্বলতেছে, এটা এর আগে আমরা সিরিজে কানেকশন দিয়েছি। এখন আমরা এটার সাথে পানি দিব, পানি দেওয়ার কারণ হচ্ছে যে এটাতে অনেক সময় আছে যে পানি দিলে এর ম্যাগনেটটা সঠিকভাবে কাজ করতেছে কিনা, কয়েলটা হিট হচ্ছে কিনা এটা দেখা যাবে। পানিটা গরম হয়ে গেলে যখন পানিটা ফুরায় যাবে তখন আপনাদের সুইচটা অটোভাবে উঠে যাবে, আর যদি না ওঠে তাহলে ম্যাগনেটের প্রবলেম বা পুশ সুইচের প্রবলেম। তো পানিটা দিয়েছি এবং এটা অনেক সময় লাগবে, এই কারণে কিন্তু আপনাদেরকে একটু কম সময়ের মধ্যেই দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে আমরা পানিটা অলরেডি গরমে দিয়েছি। তো গরমে দেওয়ার পরে সুইচটা অন করে রেখেছি, অন করে রাখার পর কিছুক্ষণ পরেই পানিটা গরম হয়ে গেছে। আমরা সরাসরি কানেকশনটা দিয়েছি এবং এটা প্লাগ যে নষ্ট ছিল 2 পিন প্লাগ, 2 পিন প্লাগটা আমরা পরিবর্তন বা চেঞ্জ করে দিয়েছি। এটা আপনারা নিজেরাই এমনিতে সিম্পলভাবে বুঝতে পারবেন। দেখেন পানিটা আসলে গরম হচ্ছে, পানিটা কমে যাচ্ছে।